الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحكيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ ربك الأكرم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت على كل شيء قدير أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলার প্রশংসা যদি আমরা সারা জীবনও আদায় করি তার প্রশংসা বলে শেষ হবে না। সে আল্লাহর কাছে প্রশংসা আদায় করার জন্য করি আমরা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, তার পবিত্র জুমার দিন আসার তৌফিক দান করেছেন, রোজা অবস্থায় রেখেছেন। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আবার পড়ে আলহামদুলিল্লাহ। সে আল্লাহ তাআলার কাছে আরও শুকরিয়া যে আল্লাহ আপনার আমার হায়াতের মালিক, আপনার আমার মরণের মালিক। সে আল্লাহ আপনাকে আমাকে রহমত করেছেন, এই ইবাদত করার জন্য একটু সময় দিয়েছেন। অনেকে এই সময় কি মৃত্যুবরণ করলেও করতে পারতাম কিনা, গত রাতেও হয়তো আমরা মৃত্যু হলেও হতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার ইবাদত করার জন্য একটা সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। দুরুদ আসসালাম আপনার নবী আমার নবী মানবতার মুক্তির দূত সবাই প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের প্রত্যেক সময় কিছু না কিছু করার জন্যই আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। তার ভিতর অন্যতম দিন কি? জুমার দিন। জুমা একটা গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ তাআলা কোরআনের 114টা সূরার ভিতর একটা সূরার নাম কি দিয়েছেন? সূরাতুল জুমা। শুধু একটা আয়াত দিতে পারতো, কিন্তু আয়াত দিনে কি দিছে? একটা গোটা সূরা দিয়ে দিতে। তাহলে কি শুক্রবারের দিনের মর্যাদা কম না বেশি? বেশি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। যদি বলা হয় শুক্রবারের দিনের মর্যাদা কারা বুঝবে? মুমিনরা বুঝবে, যারা ঈমান এনেছে তারা বুঝবে। আপনি যদি
এক ব্যবসা করে হচ্ছে কি আলুর ব্যবসা, তারা যদি আপনি আদার ব্যবসার কথা বলেন, তারা যদি কাপড়ের ব্যবসা করেন, সেটা বুঝবে? সে কিন্তু ওইভাবে বুঝবে না। তো মুসলমান যারা যারা ইমানের দাবি করে, এদেরকে আল্লাহ তাআলা স্পেশালভাবে বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, যারা ইমান এনেছো, যারা ইমানের দাবি করো যে আমি মুসলমান, তাদেরকে বলা। আর ইয়া ইউহান নাস এক বলা না। আল্লাহ বলতে পারলো ইয়া ইউহান নাস, মানে সমস্ত মানুষ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান। কিন্তু আল্লাহ তাআলা তা না বলে কি বললেন, ইয়া ইউহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ। আর মুমিনগণের কাজ কি? মুমিনগণের কাজ কি? কীভাবে আল্লাহকে রাজি খুশি করতে পারি, এই জিনিস তারা খুঁজে বেড়ানো। মুমিনগণের কাজ কি? কীভাবে আল্লাহকে রাজি খুশি করতে পারি, এইটা খুঁজে বেড়ানো হচ্ছে কার কাজ? মুমিনগণের কাজ, মুসলমানের কাজ। সেটা আল্লাহ এখানে স্পেশাল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতা, যখন তোমার আযান দেওয়া হয় তখন কি করো? জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয় তখন আল্লাহর স্মরণের দিকে শীঘ্রই ধাবিত হও। যখন জুমার দিনে ডাকা হয় তখন কি করো? আল্লাহর স্মরণের দিকে শীঘ্রই ধাবিত হয়ে যাও। আর কি করো? ক্রয় বিক্রয় পরিত্যাগ করো, এটা তোমার জন্য অতি উত্তম যদি তোমরা জানতে। তাহলে যখন জুমার নামাজের আজান হয় তখন তোমরা কি করো? সমস্ত প্রকার কাজ কর্ম সবগুলো ফেলে দিয়ে তোমরা নামাজের দিকে, আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও। আর কি করো? অতঃপর যখন নামাজ সমাপ্ত হয়ে যায় তখন কি করো? জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। আর তোমার যখন নামাজ শেষ হয়ে তুমি খালি বসে বসে সারাদিন জিকির করবা, কাজকাম করবা না, এরকম কিন্তু আল্লাহ বলিনি। আল্লাহ বলেছে যখন আল্লাহর দিকে আজান হয় তখন কি করো? দ্রুত সমস্ত কাজ কর্ম সব পেলে দূরে মসজিদ চলে আসে জুমার দিন। আর যখন কাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। কীভাবে? আল্লাহর কাজকর্ম করার সাথে আল্লাহর অনুগ্রহ সন্ধান করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। এরপর আল্লাহ তাআলা আরও বলেন, তারা যখন ব্যবসা অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা সেদিকে ছুটে যায় আর তোমাকে রেখে যায় দৌড়ায় অবস্থায়। বড় আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ব্যবসা সে উত্তম, আল্লাহ সর্বাপেক্ষা উত্তম ও রিজিকদাতা। তো এই যে কাজগুলো আমরা যদি চলে আসি, তা আমাদের কি হয়তো আর একটু যদি কিছুক্ষণ কাজ করতাম আরও একটু উপকারের সম্ভাবনা ছিল। হয়তো যদি আমরা একটু খেলাধুলা করতাম মজা আসতো। কিন্তু কি আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে এই যদি আমরা এইগুলো বাদ দিয়ে চলে আসি তাহলে কি হবে? এই যে দুনিয়ায় যেগুলো, এর থেকে উত্তম রিজিক কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই জন্য আপনাকে আমাকে কাজ কর্ম করতে হবে, কিন্তু যখন জুমার দিনের আজান হবে তখন কি করতে হবে? দ্রুত মসজিদের দিকে ছুটে আসতে হবে। এরপরে জুমার দিনের কিছু শিক্ষা আমরা বলি, যে কিছু করণীয় কথা বলি জুমার দিনের। তো 1 নম্বরে আমরা আমল পেলাম যে যখন জুমার দিন আসবে তখন আমরা দ্রুত মসজিদে চলে আসবো আজান দিলে। 2 নম্বরে জুমার দিনে, অন্য দিনও তো আপনার নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, কিন্তু জুমার দিন ফজর এবং ঈশা খুব গুরুত্বের সাথে নিতে হবে। যে আমি বাস মিস, আমার কীভাবে নিই যে বাস যেন মিস না হয়ে যায়, এরকম একটা মন মানসিকতা কিন্তু আমরা রাখি। ট্রেন যেন মিস না হয়ে যায়, এরকম একটা কী করি? মন মানসিকতা রাখি। তো এইরকম একটা মন মানসিকতা রাখতে হবে যে আমি জুমার দিনে ফজরের নামাজ পড়বই, এরকমই মন মানসিকতা থাকতে পারে। আর কাছে কি না, আমি 9টার সময় অ্যালার্ম দিয়ে রাখি যে উঠবো ওই সময়, ঠিক আছে, এই মানসিকতা আর ফজরের অ্যালার্ম দিয়ে এক মানসিকতা না। যে এরকম একটা টার্গেট রাখতে হবে যে আমি ফজরের নামাজ পড়বই, এরকম একটা আর ঈশার নামাজ পড়ে ফজর নামাজ পড়বো, এরকম একটা মন মানসিকতা তৈরি করে রাখা। 2 নম্বরে। 3 নম্বরে শুক্রবারের দিন সকাল সকাল গোসল করে সুগন্ধি লাগিয়ে পায়ে হেঁটে মসজিদে আসার চেষ্টা করবেন। সুন্দর করে ইমাম সাহেবের কথা শ্রবণ করার চেষ্টা করবেন। যে কথা বলবে না, সুন্দর করে তার কথা খেয়াল রাখবে। তাকে প্রত্যেকটা কদমে 2 বছরের সওয়াম এবং 2 বছরের নামাজের সব দেওয়া হবে। কি করতে হবে? প্রত্যেক দিন সকাল সকালে জুমার দিন এই কাজগুলো করতে হবে। কী করতে হবে? সুন্দর করে গোসল করতে হবে, সুগন্ধি লাগাতে হবে, পায়ে হেঁটে, তারপর আপনার মেসওয়াক করে ইমামে যত সম্ভব কাছে কাছে বলার চেষ্টা করতে হবে। কথা না বলে নিশ্চয় মনে শ্রবণ করতে হবে যে আমি কিছুটা নেব, এরকম কথা মনে করলে কী হবে? 2 বছরের প্রত্যেকটা কদমে 2 বছরের আপনার সব দেওয়া হবে এবং 2 বছরের নামাজের সব দেওয়া হবে। আল্লাহ কবুল করুক, আমিন।
এরপর 4 নম্বরে মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া, মানে মসজিদে উঠে প্রত্যেক ওয়াক্তে পড়ার চেষ্টা করতে হবে, কিন্তু একটা আপনার হয়ে গেছে এখন, আমরা কিন্তু অতটা পড়ি না। 2 রাকাত মসজিদে উঠে মিটে কথা না বলে আমরা প্রথমে আসলাম, কী খবর তোমার, কিছু কথা বললাম, ওই তো ওইটাই দখল মসজিদ তাই মধ্যে বলতে গেলে একই। আমরা আসলাম, জিজ্ঞেস করি কী খবর, তুমি কী করিছো, যদি ইচ্ছা এর পরে পড়লে বলা নাই বসে বললাম। কিন্তু আল্লাহ সাহেবরা বলে কী করতেন, মসজিদে আসতেন 2 রাকাত নামাজ পড়তেন, এরকম নজির পাওয়া যায় না। কিন্তু আমাদের জীবনে 2 রাকাত পড়ে নজিরই কমই আছে। আর আল্লাহ রাসূলের জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ইতিকাফ করতেন না, এরকম পাওয়া যায় না। আর আমাদের জীবনে ইতিকাফ করেছি, এরকম পাওয়া যায় না। দুইটা কী গেল, পরিপূর্ণ 2 রকম হয়ে গেল না। এই জন্য যারা সম্ভব ইতিকাফ করার চেষ্টা করবে, এর ভিতরে তো পরে আসতেছে, এগুলো আসলো তাই বললাম। তো যাই হোক, এখন কাজ 4 নম্বরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার চেষ্টা করবেন শুক্রবার মসজিদে উঠে। এরপরে যদি ঘুম আসে, মসজিদে আমার নামাজ পড়েছে কিন্তু ঘুম আসছে এই জায়গায়, মানে দেখা গেলো কথা শুনছি যদি ঘুম আসে, তাহলে কী করতে হবে, জায়গা চেঞ্জ করে বসার সিস্টেম আছে। এই হলো 5 নম্বরে। 6 নম্বরে যদি কেউ একজন আইছে তাকে করতে বসার জন্য আমরা জায়গা দেবো, কিন্তু সে যদি পিছন থেকে কারো ঘাড় ডেঙ্গিয়ে, যেহেতু নিতা হোক যাই হোক, ঘাড় ডেঙ্গিয়ে সামনে আসে, সে যেন জাহান্নামের বিরোধী তার জায়গা করে নিল। এত বড় একটা জিনিস, সেন্সিটিভ জিনিস, সেই জন্য কী করতে হবে নাকি, আমরা আইছি পিছনে বসবো, যারা সম্ভব সামনে আছি, যারা প্রথমে সামনে সব চেষ্টা করতে হবে। যে যদি আমরা জানতাম সামনে কত সোয়াব, তা আমরা লটারি করতাম সামনে বসার জন্যই, দৌড়তাম মসজিদে আসার জন্যই, এতটা সোয়াবের জায়গা। তো এই জন্যই আমরা যথা সম্ভব, কারণ প্রথমে এইখানে মনে করেন আল্লাহর রহমত আসবে, এরপরে ডাইন দিকে যাবে, সামনে থেকে পিছনে যাচ্ছে তো পিছন চলে যাবে। এই জন্য আমার রহমত কম চাই না বেশি চাই, বেশি, তাহলে কী করতে হবে, আগে কাছে বসতে হবে। এই জন্যে আসার পরে যারা সম্ভব সামনে আসার চেষ্টা করবো, সামনে বসার চেষ্টা করবো। যদি কেউ একজন আসে তাকে সামনে সরে বসবো, জায়গা দেবো, কিন্তু সে পিছনে এসে সামনে বসতে পারবে না। এরপরে 7 নম্বরে এই দিন একটি দোয়া কবুলের দিন, জুমার দিন। এই দিন সেই জন্যে বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। কখন দোয়া কবুল হয়ে যাবে এগুলো কে জানেন, আল্লাহ জানেন। তবে বিভিন্ন মতামত আছে যে আসরের পর একটা বিশাল গুরুত্বপূর্ণ। এই জন্য এই সময়টাকে মুসলমানের কাজ কি, কাজে লাগানো। কখন ইবাদত করতে পারি, কখন আমার দিনকে, আমার ওই জীবনকে সুসজ্জিত করতে পারি। বাঁচবো আর কয়দিন, আমরা আগের মানুষটা হাজার বছর বাঁচিছে, আমরা কি সেরকম সুযোগ আছে, 100 বছরই কম। বাঁচবো কয়দিন, নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি, কীভাবে আমার পরকাল সুসজ্জিত করতে বেশি চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। এর জন্য দোয়া কবুল বেশি করে আমরা আসরের পরে দোয়া করার চেষ্টা করব। এরপরে 8 নম্বরে সূরা কাহাফ পড়া। যে ব্যক্তি না ফলে অন্তত 10,000 জন সে প্রথম 10,000 জন সূরা কাহাফ পড়ে, হলে কী হবে, সে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পাবে বলে আশা করা যায়। এরপরে 9 নম্বরে বেশি দুরূদ পড়া। যে দুরূদ পড়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে পৌঁছে দেয়, ফেরেশতারা বলে যে আপনার এই বান্দা এই আপনার নামে দুরূদ পড়িছে। এই জন্য আমরা যেন বেশি এই দিন দুরূদ পড়ি, 80 বার, 90 বার, 100 বার, যত বেশি পড়তে পারি। জানা যায় একবার দুরূদ শরীফ পড়লেন তার প্রতি 10টা রহমত হবে আসলে। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য দুরূদের বিভিন্ন ক্যাটাগরি আছে, যত বেশি পড়েন নামাজের মধ্যে দিয়ে দুরূদ পড়ে, ওইটা হলো সবচেয়ে উত্তম দুরূদ। ওইটা যদি পারেন ওইটা পড়লেন, হ্যাঁ ওইটা যদি পারলেন ওইটা পড়লেন। যদি আপনি না পারলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ, যদি পারলেন এটাও পড়লেন, ছাড়লেন না, যে যতটুকু পড়লাম পড়তেই থাকেন। 9 নম্বর। 10 নম্বরে পারলে এই দিনে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। তাহাজ্জুদ তো প্রত্যেকদিনই পড়ার চেষ্টা করেন, কিন্তু এই দিন বিশেষ করে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। এখন এইগুলো তো বললাম শুক্রবারের আমল, এখন বলি মাসব্যাপী। এই মাসব্যাপী কিছুটা আমল করার চেষ্টা করা দরকার। প্রথমে 1 নম্বরে সেটা হচ্ছে কি সহি নিয়াত তওবা করা। তার মানে এই যে পাইছি আমরা, রমজান মাস পাইছি, এই রমজান মাস সামনে পাবে এরকম নিশ্চয়তা আছে, কোনো গ্যারান্টি নেই। এই জন্য প্রথমে ইমানের ভিতরে আমাদের ইমান আছে, যে মুসলমান দাবি করি, এই ইমানকে আসে না ভেঙে গিয়ে, তাও কি আমরা জানি, তা কিন্তু আমরা জানি না। এই যে বলে নামাজ এবং মুসলমান হিন্দুর ভিতরে পার্থক্য করে কি, নামাজ। আপনার আমি একটা জিনিস দিলাম, আপনি এটা অস্বীকার করলেন, ঠিক অস্বীকার করলেন, আপনি দিলাম, আপনি নিলেন না, এটা কী করলেন, অস্বীকার করলেন। আর কাফের শব্দের অর্থ অস্বীকার করা। আপনি আমি জিনিসটা মানলাম না, তাহলে অনেকে বলে, আমি বলতেছি না, অনেকে বলে। সেই জন্য সাবধান, আল্লাহর যদি ধরে তাহলে কিন্তু সরে যাওয়ার বিশাল কঠিন, সরে যাওয়া কিন্তু সম্ভব না। এই জন্যই কথা হচ্ছে কি, মূর্তি আপনার আমার হবে, আল্লাহর সামনে দেখা করতেই হবে।
এখন আল্লাহকে আল্লাহ ভয় করা তৌফিক দান করুক। আল্লাহ যদি আমাদের ঈমান না দেয় তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। তাহলে মাফ করুক। এই জন্যই প্রথম কাজ হচ্ছে কি, এই রমজানের প্রথম কাজ হচ্ছে গিয়ে ঈমান আনা। ঈমান আনা মানে কি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা না, প্রথমে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এইটা মনে করলাম, এবং আমার পূর্বের গুনাহগুলো তওবা করতে হবে যে আল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এর নাম তওবা না, তওবা তো ফিরে আসা। মনে অন্তর নিরব দিয়ে হবে যে আল্লাহ আমার তো জীবনে এইগুলো পাপ আছে, আল্লাহ আমার জীবনে তো এই আমি পাপ করেছি, আল্লাহ তুমি বিচার দিন, আমার বিচার নিয়ে না, তুমি যদি আমার বিচার নাও আমার সরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার জীবন ছোট্ট জীবনে কত পাপ করেছি আমি, এই যে ইবাদত, এই ইবাদত আমি জানি না কবুল হয়েছে কিনা তাও জানি না, সামান্য ইবাদত করি, কত গুনাহ করি। আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও। জীবনে যা করেছি আল্লাহ, এখন থেকে আমি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরে আমরা যদি মনে এইগুলো নাও আনি যে আমি ভালো হয়ে যাবো, এরকম তো অন্য মানুষ মনে ভাবে, বাবা এবারে খারাপ হয়ে গেলে আলাদা বিষয়। তা আমরা যদি নাও ভাবি যে ভালো হয়ে যাবো, তা কীরকম মুসলমান হয়ে গেলাম আমরা? আল্লাহ মাফ করুক। মানুষের চিন্তা করতে হবে যে ভালো হয়ে যাব, এরপরে শয়তান যদি ধোঁকা দেয় আলাদা বিষয়। এখন আমরা যদি চিন্তাই না করি যে আমি ভালো হবো, মনে যদি আশাই না আনি, তাই আমরা কোন কাতারে ছেলে পেলাম? তো আল্লাহ মাফ করুক। এই জন্যই প্রথম কাজ এই রমজানের তওবা করা, যে আল্লাহ আমি যা জীবনে করেছি আমার এই পাপ আছে, আল্লাহ তুমি দয়া করে কিয়ামতের ময়দানে তুমি সেগুলো উঠোই না, এত কোটি কোটি মানুষের ভিতরে তুমি পাপগুলো উঠে না, তুমি দয়া করে আমাকে মাফ করে দাও আল্লাহ, আমার জীবনে গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, আল্লাহ এই খারাপ কাজ কথা আমি তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমি এখন থেকে ভাবলাম, আমি নিজের মনে চিন্তা করলাম যে আল্লাহ আমি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, শয়তানের অস্ত্র থেকে হেফাজত করো। এই ভাইদের প্রথম কাজ হচ্ছে কি, আপনার সহি আকীদা করা, সহি এই এই ভুল স্বীকার করে তাওবা করে ফিরে আসা, এলা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ এরপরে কি, এরপরে তো সেই কঠিন কাজটা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, যেটা কথা বললি তো হবে কি করে, তাই না? এরপরে 2 নম্বরে কি, 5 ওয়াক্ত শুধু নামাজ না, অন্তত সবসময় পড়ার চেষ্টা করবেন, কিন্তু রমজান মাসে তাকবীরুল্লাহর সাথে, মানে এই যে তাকবীর দেয়, তাকবীর এসে ধরা, এসে দেখা গেলো সাথে একটু পারলাম, সালাম ফিরন একটু পারলাম, নামাজ পাইছি, জামাত পাইছি, কিন্তু ওই সব আর এইসব কি এক হবে? এক হবে না। 2 নম্বর কাজ তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া। 3 নম্বরে শুধু নামাজ পড়লেই কাজ হবে, নামাজ হবে না। এরপরে 3 নম্বরে নামাজকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে, যে কোন জায়গায় কী পড়তে হবে। নামাজ যদি আমি 1 রাকাত পাই, 2 রাকাত কী পড়বো, দেখা গেলো নামাজ আইসে আমার 4 রাকাত পড়তে হবে, আমি লাস্টে পাইছি 1 রাকাত, আমি ইমাম সাহেবের সাথে সালাম ফিরিয়ে দিলাম, সালাম ফিরিয়ে দিয়ে পরে আমি ওই 3 রাকাত পড়ে দিলাম। এটা কি নিয়ম হলো? নিয়ম হলো। এই জন্য কী করতে হবে, কোনভাবে পড়তে হবে, কোন সিস্টেমে পড়তে হবে, কী করে পড়তে হবে, কোন জায়গায় কী পড়তে হবে, এগুলো জানার চেষ্টা করেন। এগুলো কি 3 নাম্বার। আর 4 নাম্বার হচ্ছে গিয়ে, যেহেতু কোরআন নাজিলের মাস, এই জন্যই বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। এরপরে কোরআন তেলাওয়াত করতে গেলে কী হবে, কোরআন শেখেন, কোরআন শেখার চেষ্টা করেন। যদি আপনারা বলেন যে আমি কোরআন শিখতে চাই, আপনার টাইম নিয়ে আসেন, আমি যতটুকু আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ধরবেন যে আমার শিয়েলো না, আমি সেদিনে সারিয়ে দিলাম, ইজা করে দিলাম, কিন্তু আমার ধরার দরকার নেই, আপনারা চেষ্টা করেন। এরপরে 6 নম্বর হচ্ছে কাকে কোন জায়গায় কীভাবে সম্মান করতে হবে, এটা জানার চেষ্টা করেন। মনে করেন বাবার একরকম সম্মান আছে, তার সাথে আমি খেই করে জিসাল জোরে চিল্লা পাল্লা করলাম, কথা বলতে কী হবে, কথার উপরে তার গলার শব্দ যাবে না, এইভাবে, বা সে যেন কষ্ট না হয় সেইভাবে। বাবার কি সম্মান, একজন ক্রেতার সাথে কীভাবে সম্মান নিয়ে কথা বলতে হবে, কীভাবে একজন ইমাম সাহেবের সাথে কথা বলতে হবে, কীভাবে একজন আলমের সাথে কথা বলতে হবে, কোনভাবে কার সাথে কীভাবে সম্মানের কথা করতে হবে, এটা কি 5 নম্বরে জানার চেষ্টা করবেন, এটা মেনে চলার চেষ্টা করবেন। এটা 6 নম্বর। 7 নম্বর হচ্ছে কী করি আমরা, দাড়ি দেখুন না দিই, দাড়ি রাখা কি ওয়াজিব, আমরা যেন দাড়ি রাখি, অন্তত রমজান মাসে যেন আমরা না কাটি, না চাচি। 7 নম্বরে। 8 নম্বরে মিথ্যা বলা, হাঁটুর উপরে কাপড় উঠানো, গালি দেওয়া, এগুলো যেন আমরা না করি। মিথ্যা বলা, যে আমরা জানি আল্লাহ বলে যে রোজা রাখলো নিজের মিথ্যা চাইতে পারেন, তার রোজা না আমার কিছু যায় আসে না, কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। মূল দাড়ি আছে সোয়াল, এটা আমি জানি। তারপরে বিস্তারিত জানতে চান ভালো হুজুর আছে, অনেকে আছে, আমি বলে দিই, আপনি আচ্ছা দেখ বলতে সময় শেষ, পরে আমরা ডিটেলস যাই। তাকেও যতটুকু রাখতে পারলেন আপনি। এখন কেউ বলে এই সোয়াল হচ্ছে কি দাড়ি। আচ্ছা, এরপর হচ্ছে কি আপনার মিথ্যা না বলা, হাঁটুর উপরে আমরা অনেকে রোজা আছি, কিন্তু দেখা গেল কাজ কাম করার সময় হাঁটুর কি ফরজ,
এর নিচে রাখতে হবে কাপড়, আবার গিটার নিচেই যাওয়া যাবে না, এর নিচে যাবে না। এইগুলো খেয়াল রাখার চেষ্টা করতে হবে। এরপরে মিথ্যা বলা যাবে না, হাঁটুর উপরে কাউটানো যাবে না, এরপরে কাউকে গালি দেওয়া যাবে না, এরপরে গিবাত করা যাবে না। 9 নম্বর রোজা যে ভঙ্গ হয়, এই জায়গা কি করলে রোজা ভেঙে যায় আর রোজা রাখে করণীয় কি, এই জিনিসগুলো তারা চেষ্টা করা। 10 নম্বরে মা বোনদেরকে পর্দায় রাখার চেষ্টা করা। অন্তত এই 1 মাস বলতে হবে মা তোমার কষ্ট করে, তুমি আমার কষ্ট হয়ে বসছে কিন্তু তুমি কষ্ট করে ঘরের ভিতরে থাকো, আমি যে গোলটা নিয়ে আসি, মা তুমি চুলের ধারে লাগবে না, তুমি বাড়িতে বসার লাগবে না, অন্তত এই 1 মাস কষ্ট করো, সবসময় চেষ্টা করো, কিন্তু অন্তত এই 1 মাস মা বোন স্ত্রী যাদের যা আছে অন্তত এই কয়েকদিন অন্তত পর্দার ভিতরে রেখে দিই আমরা চেষ্টা করি। যাতে কষ্ট হয় আমার হচ্ছে কিন্তু তুমি বাইরে যাই না, তুমি তাও আমি কষ্ট এই কাজটা করে নিয়ে আসি, এই চেষ্টা করা। 10 নম্বরে 11 নম্বরে অন্য কাজগুলো যা আছে যথা সম্ভব একটু সময়, যেহেতু এইসব কাজ করতে রোজা থাকলে কিন্তু কাজ করতে গেলে কিন্তু কষ্ট হয়। দেখেন আপনি রোজা থেকে একটা বিশাল বড় কাজ করতে গেলেন, আপনার কিন্তু রোজাটার সমস্যা হবে। যেহেতু 1 মাস 11 মাস কাজ করতেছেন, এই 1 মাসে একটু কমাই দেন, যেগুলো বলতে বড় বড় কাজ আমার রোজা ভেঙে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে, এই কাজগুলো একটু কমাই দেন, তাতে আমি কী করতে পারি, আল্লাহ তাআলার ইবাদত কামিয়ে নিতে পারি। আর মন মানসিকতা এমন করতে হবে যে এই মাসের ভিতরে মাপ নিতেই হবে, রমজান আছে রমজান চলে যাবে এরকম না, এই যে মাস পাইছে এই মাসে আমার মাপ নিতেই হবে, এইরকম একটা মন মানসিকতা তৈরি করে দিন। কারণ আমরা জানি যে রমজান মাস পালো নিজের গুনাহ নীতি মাফ করে নিতে পারো, তাদের ধ্বংস। তো ধ্বংস যদি আল্লাহ রাসূল কয় তা আমি কোথায় বাঁচিয়ে আছি, কোন জায়গায় যাবো, তার জায়গা আছে, জায়গা নেই। এই জন্য 11 নম্বরে এই মাসে মাপ নেবই, নিতেই হবে, আমার না নিয়ে কোনো উপায় নেই, এইরকম মন মানসিকতা রাইখে চলাচলি করি। আর 12 নম্বরে শুধু এই মাস করলে হবে না, বাকি মাসও এরকম চেষ্টা রাখেন। এই যে মাসে কী করতেছি আমরা, সামনে খাবার আছে, খাচ্ছি না, কেন খাচ্ছি না, নিজের মন আমরা অন্য মাস মনে করছে খাচ্ছি, হালাল হলেই খাচ্ছি, আরাম খালি খাচ্ছি, না খালি না খাচ্ছি, কিন্তু হালাল তো খাচ্ছি। কিন্তু এই মাসে নিজের মনকে লাগাম দড়ি আটকায় রেখেছি, না আমি খাবো না, মনের ইচ্ছা আছে কিন্তু আমি করতেছি না। সেরকম অন্য মাসেও ইচ্ছা করবে, খারাপ কাজের মন থেকে ইচ্ছা করবে। মানুষ কার গোলাম, নফসের গোলাম, আর নফস কার গোলাম, শয়তানের গোলাম, শয়তানের গোলাম, শয়তান নফসের এইটা কর, নফসে কিন্তু 12টা থেকে কিন্তু খারাপটা করতে বেশি মজা লাগে না এরকম। সেই জন্য অন্য সময় আপনি নামাজ পড়বেন না ফজরে, কিন্তু অতটা মজা লাগবে না, কিন্তু ফজর যদি উঠবেন ওরে মজা লাগে, তাই না ফজর। এই জন্যই নফসে তো সাবে, আল্লাহ শয়তান তো সাবে না, আপনি জান্নাতে যান, সাবে শয়তান তো সাবে না। এই জন্য 12 নম্বরে এই কাজগুলো বাকি 11 মাসে মনে রাখার চেষ্টা করবেন। 13 নম্বরে মেসওয়াক করেন, মেসওয়াক আল্লাহ রাসূলের একটা বড় একটা সুন্নাত। 14 নম্বরে বেশি যথাসম্ভব দান করেন। 15 নম্বরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়ার চেষ্টা করেন, আল্লাহ মাফ করে। 2 রকমের পানি আল্লাহর কাছে খুব পছন্দের, এক হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, আর এক হচ্ছে যে আল্লাহর ভয়ে যে চোখ থেকে পানি পড়ে 1 ফোঁটা রক্তের, বিশাল আল্লাহর আগুনের আযাবের ভিতরে ওই 1 ফোঁটা পানি দাও তো আপনাকে মাফ করে দেওয়া যায়, আল্লাহ দিতে পারে ওর রসিলায়। এই জন্য 16 নম্বরে আল্লাহর কাছে পানি ছেড়ে মাপ চাওয়ার চেষ্টা করেন। আল্লাহর রাসূলের কাছে একজন এসে বললো যে আল্লাহ রাসূল আমার তো চোখ থেকে পানি আসে না, কী করো? তিনি বললেন যাও বাস্তা এতিমদের মাথায় হাত বুলাই দাও। এই জন্য আমাদের দেখা উচিত আমার আশেপাশে কী অসহায় আছে, কী এতিম আছে, তাকে দেখাশোনা করা। 15 নম্বরে অসহায়দের কি অবস্থা আছে, যারা এতিম তাদেরকে দেখাশোনা টুকটাক দেখেন, তোমার কি খবর, কি খাচ্ছ কি না কি করতেছো, অসহায় তোমার কি খাচ্ছ কি না কি করতেছো, এগুলো দেখাশোনার চেষ্টা করা। এরপরে তাকওয়া, কীভাবে আল্লাহ ভীরু হওয়া যায় সে চেষ্টা করা। আমি বলতে পারি আমি তো অসুবিধা, আমি আর মানুষকে কী দেখাশোনা করবো। অনেকে আছে যে আপনার পর্যায়ে যা জিনিস আল্লাহকে হয়তো দোয়া করে, তাহলে ওই পর্যায়ে মানে নিয়ে যাও। যারা আছে খেতে পারতেছে না, যারা আছে আমি এই জায়গায় যে আসি মার ফ্যাক্টরি, অনেক আছে না বস্তির ভিতরে অনেক জায়গায় ফেলানো, সকালে একটু ছোটো বাচ্চারা টুকাই নিয়ে ওইগুলো বেঁচে 10 টাকা তাই একটু রুটি খাচ্ছে। আছে বাপ নেই, বাপের ঠিক নেই, মা ঠিক নেই, কত জায়গায় কত অসুবিধা। আল্লাহর কাছে সুপারিশ করিলেন না এরকম সুন্দর একটা জায়গায় আল্লাহ আমারে দাও, আল্লাহ আপনার প্রতি রহমত করেছে। আর না আপনি কী চান, ওই একটা গল্পের কথা যে একটা কাক না কি না একটা সাপ মনে হয়, যাই হোক সে দেখ গর্তের ভিতরে রয়েছে, থাকার পরে দেখতেছে যে একটা কাক না কে ওটা খাবার দিচ্ছে, এক ভালো সিস্টেম, আল্লাহ খাবার দেওয়ার মালিক আল্লাহ, আমারও খাবার দেবে, আমিও কিছু খাবো না, আমি ঠিক আছে বসে থাই, আমারও আল্লাহ খাওয়াবে নি। তার বন্ধু সে বলতেছে যে কী খবর, কিছু খাওয়া দাওয়া করছিস, সমস্যা কী তোর, নিজে কামাও করতেছিস না কী করতেছিস কি? তা বলতেছে ওই যে দেখলাম খাওয়ার মালিক আল্লাহ, ওই সে খাবে। তা বলতেছে তুই সাপ কেন নবি, তুই কাক, তুই আরেকজন লেখা, তুই খাদ্য বসে রয়েছিস কীর্তি, খালি ওইটা নিবি এটা নিবি না করো নাকি? এই জন্যই আমি আল্লাহ সাহায্য চাবো, আরেকজনের সাহায্য করবো না, এটা কী এমন হবে?
চেষ্টা করেন। আপনি যে পর্যায়ে আছেন অনেকে চাষ ওই পর্যায়ে যদি আসতে পারতাম। যে চাই ছোটো একটা সাইকেল সে হবে মোটরসাইকেল, মোটরসাইকেল পরে কি প্রাইভেট কার, প্রাইভেট হবে কি হেলিকপ্টার, হেলিকপ্টার পরে জেট প্লেন, সোনা দিয়েও কেউ প্লেন বানায়। এই জন্য চাওয়ার শেষ নেই। যে জায়গায় আছেন ওই জায়গায় আল্লাহ শুক্রিয়া করেন, চাওয়ার চেষ্টা করেন, আল্লাহকে শুক্রিয়া আদায় করেন। তো এইগুলো আল্লাহ আপনাকে আমাকে মেনে চলার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কাকু কিছু কথা থাকলে বলেন।